হ্যালো বন্ধুরা, কি হালচাল? আজকে তোমাদেরকে আমি কোনো জোকস বলবো না। আজকে এসেছি তোমাদেরকে একটা পরামর্শ দেওয়ার জন্য। যারা জোকস শোনার জন্য এসেছিলেন তাদেরকে হতাশ করার জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। পরামর্শটা হচ্ছে, তোমরা কখনো কাউকে প্রপোজ করার আইডিয়া দিবা না, নইলে আমার মতো শিওর বিপদে পড়বা। কিন্তু কলেজে তহিদ নামের আমার এক বন্ধু ছিল। তো ওকে আবার সব মেয়েদের ফ্রেন্ড লিস্টে দেখা যায়। আমি জানি এরকম একটা না একটা সব ফ্রেন্ড সার্কেলে থাকে। তো একদিন ও এসে আমাকে বলছে যে, বন্ধু, একটা প্রেম করাই দাও। ওকে আমি কিভাবে প্রেম করাই দেবো যেখানে আমি নিজেই সিঙ্গেল? তো আমি ওকে আইডিয়া দিলাম যে, বন্ধু, তোমার হচ্ছে ফেসবুকে যার সাথে বেশি কথা হয় তাকে প্রপোজ করে দাও। অ্যাকসেপ্ট করলে তো ভালো, আর না করলে তো কিছু করার নেই, অন্যজনকে ট্রাই করো। তারপর ও যেটা করেছিল সেটা আসলে স্বপ্নেও ভাবা যায় না। ও আমাদের কলেজেরই এক মেয়েকে প্রপোজ করে বসছে। মানে প্রপোজ করছে এটা তো বিষয় না, যেভাবে প্রপোজ করছে ওইটা বড় বিষয়। ও ডাইরেক্ট যায় ওই মেয়েকে বলছে, আমি তোমাকে ভালোবাসি। আর সাথে বলছে যে, এই প্রপোজ করার বুদ্ধিটা আমার বন্ধু দিছে। বন্ধুকে বন্ধু মিস্টার রহমান। এমন একটা ভাব যে মানে জবে অ্যাপ্লাই করছে, আর সাথে রেফারেন্স নিয়ে আসছে যে আমাকে চাকরিটা দিতে হবে, এই নাও রেফারেন্স। তো ওই মেয়ে তো আর কি ওকে রিজেক্ট করে দিছে। রিজেক্ট করে তারপরে আমাকে ওই এসে বলছে যে, মেয়ে তো রিজেক্ট করে দিছে। আমি বললাম, কি আর করার, রিজেক্ট করে দিছে তো ঠিক আছে। আমি আসলে তখনও জানতাম না যে ও প্রপোজ করার সময় আমার নাম বলবে। তো বেশ কিছুদিন পরে একদিন ওই মেয়ে আমাকে ফেসবুকে মেসেজ দিছে। মেসেজ দিয়ে জিজ্ঞেস করছে, তুমি কি তৈতকে বলছো যে প্রপোজ করতে? আমি বলছি, হ্যাঁ, তোমাদের তো অনেক কথা হয়, তো আমি ওকে প্রপোজ করার আইডিয়াটা দিছিলাম। ভাই রে ভাই, এই কথা মানে শেষ হওয়ার সাথে সাথে ওই মেয়ে যে আমাকে কি গালাগালিটা দিল ভাই, সেটা আর বলার মতো না। তো এই জন্য ভাই, আপনারা কাউকে আসলে প্রপোজ করার আইডিয়া দিবেন না, লে ভাই, এমন একটা অবস্থা হবে বলার মতো না।